সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বরিশালে মঞ্চ থেকে নামিয়ে দিল এনসিপি নেতাকে। নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় বৈষম্য বিরোধী ছাত্রনেতা আহত। বাংলাদেশের রাজনীতির আকাশে মেঘের ঘনঘটা, মন্তব্য নুরুল হক নূরের। জীবনের বিনিময়ে হলেও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন সিইসি, যা বললেন তাহের। হত্যা চেষ্টার মামলায় জামিন পেলেন শমী কায়সার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বরিশালে মঞ্চ থেকে নামিয়ে দিল এনসিপি নেতাকে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সব সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা, স্বাস্থ্য খাত সংস্কার সহ 3 দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতা। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। সেই সমাবেশে অংশ নিয়েছিলেন এক এনসিপি নেতা। ওই এনসিপি নেতা মঞ্চে উঠলে এক ধরনের বিতর্ক তৈরি হয়। পরে ছাত্র জনতা তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন। রবিবার এ ঘটনা ঘটে। ছাত্ররা বলেন, আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। এখানে অন্য কেউ এসে তারা তাদের রাজনীতির প্রচারণা করুক, আমরা সেটা চাই না। আমরা আমাদের দাবি আদায়ে প্রতিজ্ঞাবদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি বলেছেন, যাদের রক্তের বিনিময়ের চেয়ারে বসেছেন সেই চেয়ারের সাথে বেইমানি কোনোভাবে মেনে নেওয়া হবে না। আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতে হবে। বরিশালে এসে তাকে সমস্যার সমাধান করার জন্য নিজে তদন্ত করতে হবে। নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় বৈষম্য বিরোধী ছাত্রনেতা আহত। মাদারীপুরের শিবচরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উপজেলা সদস্য ও শিবচর টেকনিক্যাল কলেজের ছাত্র নীরব মৃধার উপর অতর্কিত হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। গতকাল রবিবার রাতে শিবচর উপজেলা 2 খণ্ড ইউনিয়ন কাজীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শিবচর বাজার থেকে ভ্যান যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় নীরব। এ সময় কাজীকান্দি এলাকায় এলে ভ্যানের গতিরোধ করে নীরবের ওপর লাঠি ও বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য সিয়াম তালুকদার সহ প্রায় 20 থেকে 25 জন। এতে নীরব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাংলাদেশের রাজনীতির আকাশে মেঘের ঘনঘটা, মন্তব্য নুরুল হক নূরের। বাংলাদেশে আগামীতে অনেক ধরনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, সেই সংকট থেকে আগামীতে 1-11-এর কিংবা ফ্যাসিবাদের পরিস্থিতির দিকে আমাদের নিয়ে যাওয়া হতে পারে। অনেকেই মনে করছেন রাজনৈতিক বোঝাপড়া হয়ে গেছে, নির্বাচন হবে, কেউ সরকারে যাবে, অন্যরা বিরোধী দলে, পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের রাজনীতির আকাশে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষণা হলেও এখনো শঙ্কা কাটেনি। রোববার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 18 থেকে 24 কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার শীর্ষক আলোচনা সভায় নুরুল হক কথা বলেন। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেন, এরশাদ বিরোধী আন্দোলনের সময় যদি লক্ষ্য করেন, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে নাই। যখন ছাত্র সংগঠনগুলো সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করেছিল তখন রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছিল। 24-এর গণ অভ্যুত্থানেও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে পারে। এখন যদি আসল কথা বলি, অনেকের সাংগঠনিক শক্তি, জনশক্তি আমার বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা ছড়াবে। 24-এর ছাত্র জনতার আন্দোলনে সব রাজনৈতিক দলের সব নেতার সঙ্গে কথা বলেছেন জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, আমি বলেছিলাম আপনারা 19 জুলাইয়ের বিভৎসতা সম্পর্কে জানেন। সেই পরিস্থিতির পরও যদি আমরা কিছু না করতে পারি তাহলে আমাদের ভয় নিয়ে এদেশে বাস করতে হবে। কাজে রাজনৈতিক দলগুলো আর বসে থাকবেন না, সিদ্ধান্ত নেন। তিনি আরো বলেন, বরিশালের আঞ্চলিক এক বড় নেতা বললেন, তোমাকে কি খাইয়ে দেয়া কাম নাই? খালি সরকার পতন খুঁজো, সব জায়গায় কোটার মধ্যেই থাকো। আমরা যে এক দফায় যাব এটাই তিনি একমত নন। এরকম আরো অনেকেই সরকারের পতনের এক দফায় একমত হননি। ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলোকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে উল্লেখ করে নুরুল হক বলেন, 90 দশক থেকে ফ্যাসিবাদী আমল পর্যন্ত অস্ত্রের ঝনঝনানি, পেশি শক্তি ও আধিপত্যের রাজনীতির বিপরীতে সুষ্ঠু রাজনীতির পরিবেশ ও সৃজনশীল মেধাভিত্তিক রাজনৈতিক চর্চার পদক্ষেপ নিতে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোকে দেখি নাই। কারণ
তারা ছাত্র সংগঠনগুলোকে রাজনীতিতে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে। মেধাবীদের পরিবর্তে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য একদল গুন্ডার হাতে ছাত্র রাজনীতির নেতৃত্ব তুলে দিয়েছে, যার জন্য ছাত্র রাজনীতি তরুণদের কাছে ঘৃণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ছাত্ররাই আমার ভরসা, তারাই যে কোনো সংকটে লড়াই করেছে, তারাই জীবন দিয়েছে, আগামীতেও ছাত্রদের সজাগ থাকতে হবে। জীবনের বিনিময়ে হলেও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন সিইসি, যা বললেন তাহের। বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জীবনের বিনিময়ে হলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জামায়াত ইসলামীর নায়েবে আমির তাহের বলেন, জামায়াত নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দেওয়া হয়েছে তাতে জামায়াতের আপত্তি নেই। আমরা নির্বাচনে যাব এটা বলে দিয়েছি। উভয় কক্ষে পিআর বাস্তবায়নে আমাদের দাবি আমরা জানিয়ে যাব। প্রয়োজনে আন্দোলনে যাবে জামায়াত। বিদ্যমান নির্বাচন পদ্ধতির অভিজ্ঞতা সুখকর নয় মন্তব্য করে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি প্রয়োজন। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন, কিন্তু বিশ্বে নতুন নয়। জনগণের ভোটাধিকারের সঠিক মূল্যায়ন করা যাবে। তিনি জানান, জীবনের বিনিময় হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন সিইসি। হত্যা চেষ্টার মামলায় জামিন পেলেন শমী কায়সার। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত এক হত্যা চেষ্টার মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ থেকে এ জামিন পেয়েছেন তিনি। চলতি বছরের 9 এপ্রিল রাজধানীর উত্তরায় টঙ্গী সরকারি কলেজের অনার্স শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফকে হত্যা চেষ্টা মামলায় শমী কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার সিএমএম আদালত। এর আগে 12ই মার্চ হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সার জামিন পান। বিএনপি আওয়ামী লীগের মতো করলে 15 দিনও ক্ষমতায় টিকবে না, মন্তব্য মেজর হাফিজের। বিএনপি আগামীতে যদি ক্ষমতায় যায় আওয়ামী লীগের মতো কাজ করলে 15 দিনও টিকবেন না বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমদ। শনিবার দুপুরে খুলনায় 71-এর মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় আগামী নির্বাচন পেছাতে একটি রাজনৈতিক দল বিভিন্ন কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা। মেজর হাফিজউদ্দিন আহমদ বলেন, আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগ যা করেছে তা করলে 15 দিনও টেকা যাবে না। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমানের আদর্শে আমাদের কাজ করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, আগামী নির্বাচনকে বিলম্বিত করার জন্য একটি রাজনৈতিক দল বিভিন্ন কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। সুবিধাবাদী রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় না, তারা চায় সংখ্যানুপাতিক পদ্ধতি, যা বাংলাদেশের মানুষ বোঝে না।